আমি আজ আপনাদের এক মহান বীর যোদ্ধার জীবন কাহিনী শোনাতে চাই, যিনি মহাভারতের 18 দিনের যুদ্ধকে মাত্র এক ক্ষণে শেষ করে দিতে পারতেন। ময়ূর মুকুটধারী ভগবান শ্রীকৃষ্ণ এই মহান বীর যোদ্ধাকে কলিযুগের দেবতা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনও লোক তথা ভগবান শ্রীকৃষ্ণের নিজের সমস্ত শক্তি এই বীর যোদ্ধাকে প্রদান করেছিলেন। কলিযুগের রক্ষক হিসাবে আর কলিযুগের সমস্ত ভক্তদের সমস্যার সমাধান করার জন্য ময়ূর মুকুটধারী ভগবান শ্রীকৃষ্ণ এই বীর যোদ্ধাকে কলিযুগের দেবতারূপে স্বীকৃতি দিয়েছিলেন। এই বীর যোদ্ধার নাম হল হারে কা সাহারা খাটু শ্যাম বাবা, যাকে আমরা মহাভারতে বর্বরিক রূপে চিনে থাকি। মহাভারতে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভ্রাতা ভীম হিড়িম্বাকে বিয়ে করেছিলেন, আর তাদের এক পুত্র সন্তান হয়েছিল, যার নাম ছিল ঘটোৎকচ। আর ঘটোৎকচ ইলাবতীর সাথে বিয়ে করেছিলেন, যাদের পুত্র বর্বরিক নামে পরিচিত। ভীমের নাতি হওয়ায় তার মধ্যে এতটাই শক্তি ছিল যে বর্বরিক জন্ম হওয়ার সাথে সাথেই 14 বছর বয়স প্রাপ্ত করেছিলেন। ঘটোৎকচ তার ছেলেকে শিক্ষা প্রদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে তার শিক্ষা প্রদানের পর ভগবান শ্রীকৃষ্ণ তাকে জঙ্গলে পাঠিয়েছিলেন ধ্যান করার জন্য, এবং বর্বরিক সেই ধ্যানে উপনীত হয়েছিলেন। আর সেই ধ্যানে সন্তুষ্ট হয়ে মা তাকে দর্শন দিয়েছিলেন, আর তাকে আশীর্বাদ স্বরূপ 3টি বাণ প্রদান করেছিলেন, যে 3 বাণের এতটাই শক্তি ছিল যে 3 লোককে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখত। তার প্রথম ও দ্বিতীয় বাণের এতটাই শক্তি ছিল যে তৃতীয় বাণ চালানোর কোনো প্রয়োজন হতো না। মার কাছে এই শক্তি পাওয়ার পর সে তার শিক্ষা সম্পূর্ণ করে তার মায়ের কাছে এলাবতীর কাছে ফিরে এসেছিলেন। বর্বরিক তার মায়ের কাছে ফিরে এসে মা এলাবতীকে জিজ্ঞাসা করে, মা, এবারে আমি কি করব? এলাবতী তখন বলেছিলেন বর্বরিককে, এই সময় মহাভারতে যুদ্ধের প্রস্তুতি চলছে, আর তুমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। মা এলাবতীর কথাতে বর্বরিক রাজি হয়ে যায়, কিন্তু এলাবতীর মনে হয়েছিল যে দুর্যোধনের পক্ষে কৃষ্ণের নারায়ণী সেনা আছে, তাই পঞ্চপাণ্ডব হেরে যেতে পারে। এই ভেবে তার পুত্র বর্বরিককে বলেছিল যে তুমি যুদ্ধে যেতে পারো, কিন্তু আমার একটা শর্ত তোমায় রাখতে হবে। বর্বরিক তার মাকে কথা দিয়েছিল, ঠিক আছে মা, তুমি তোমার শর্ত আমাকে বলো। তখন এলাবতী বলেছিলেন, যে পক্ষ হেরে যাবে সেই পক্ষ
সাঁত তোমাকে দিতে হবে। তাতে বর্বরিক রাজি হয়ে যায়। মায়ের দ্বিতীয় সত্যটি ছিল যে রাস্তায় যেতে যেতে তোমাকে যদি কেউ কোনো কিছু চায় তাহলে তুমি বিনা সংকোচে তাকে তুমি সেটা দান করবে। এই সত্য রাজি হয়ে এবং মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বর্বরিক তার নিজের প্রিয় নীলা ঘোড়াটা চড়ে সে মহাভারতের যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন। আর সেই রাস্তায় যেতে যেতে এক ব্রাহ্মণের দেখা হয়। আর সেই ব্রাহ্মণ কেউ ছিল না, ভগবান মুরলীধারী শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে সেই রাস্তা দিয়ে আসছিলেন। আর এই রাস্তায় বর্বরিককে দেখে এই ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কোথায় যাচ্ছ? তখন বর্বরিক বলল, আমি মহাভারতের যুদ্ধে লড়তে যাচ্ছি। তখন ব্রাহ্মণ একটু অবাক হলেন আর বললেন, তোমার কাছে কোনো সৈন্য নেই, কিছুই নেই, তুমি 3টি বাণ নিয়ে কি করে এত সৈনিকের সঙ্গে যুদ্ধ করবে? বর্বরিক তখন বলল যে আমার একটা বাণেই আমি কয়েক ক্ষণের মধ্যেই এই যুদ্ধের সমাপ্ত করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার একটা পরীক্ষা দাও আমাকে। সামনে যেই বটবৃক্ষটা আছে, একটি ধনুক দিয়ে তুমি সমস্ত পাতাকে ছেদ করে আমাকে দেখাও। তখন বর্বরিক তার একটা বাণ দিয়ে সে বটবৃক্ষের সমস্ত পাতাকে ছেদ করে সেই ব্রাহ্মণের পায়ের তলার কাছে তার ধনুক ঘুরতে থাকে। আর বর্বরিক বলতে থাকেন, হে ব্রাহ্মণ, আপনি আপনার পাটা সরিয়ে নিন, আপনার পায়ের তলায় একটি বটবৃক্ষের পাতা আছে, না হলে আপনার পাটি ছেদ করে। জেনে শুনেই পায়ের তলায় এই পাতাটিকে লুকিয়ে রেখেছিলেন। আর তিনি বুঝেছিলেন এ কোনো সাধারণ যোদ্ধা নয়, এ বীর যোদ্ধা। আর সত্যিই এ মহাভারতের যুদ্ধকে কয়েক ক্ষণের মধ্যেই শেষ করে দিতে পারবে। তখন কৃষ্ণ বর্বরিককে বলেছিলেন, তুমি আজ থেকেই আমার প্রিয় শিষ্য হলে, আর আমাকে তুমি একটি জিনিসের দান করো। তখন বর্বরিক বলল, হে ব্রাহ্মণ, আমি আপনার দান দিতে রাজি, কিন্তু সেটা কি দান? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই দানটি হলো তুমি তোমার শীষ আমাকে দান করবে। তখন বর্বরিক বুঝেছিলেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। তখন বর্বরিক বলেছিলেন, আমি তো আমার শীষ দান করব, কিন্তু তার আগে দেখান যে আমার শীষ দান নিতে চায় সে কোনো সাধারণ ব্যক্তি নয়। আপনি আপনার রূপ ধারণ করুন। তখন মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রূপ দর্শন করালেন। আর কৃষ্ণ তখন বলেছিলেন, এই কলিযুগের রক্ষার জন্য আমার একটি শীষের দরকার, আর এই শীষ 3 জন মাত্র দিতে পারে, সে হলো অর্জুন, যার পক্ষে এই শীষ দান করা সম্ভব ছিল না, কারণ তাকে মহাভারতের যুদ্ধ লড়তে হবে। আর আমি যেটা হচ্ছে মহাভারতের যুদ্ধের পরিচালনা আমায় করতে হবে, তাই বাকি রইলে তুমি, তাই তোমার শীষ দান আমি চাইলাম। তখন বর্বরিক বলল যে, হে প্রভু, আপনি যখন
আমার শীষ দান নিতে চান তাহলে আমি দিতে রাজি আছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে বললেন, শীষ দানের পূর্বে তোমার যদি কোনো অন্তিম ইচ্ছা থাকে তা আমাকে জানাও। তখন বর্বরিক বলল যে আমি তো যুদ্ধ করতে এসেছিলাম, কিন্তু সে যুদ্ধ আর আমার করা হলো না। তাই আমার ইচ্ছা এই মহাভারতের পুরো যুদ্ধটাকে আমি দেখতে চাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাতে রাজি হয়ে গেলেন আর বললেন, তোমার এই ইচ্ছা পূরণ হবে। এই কথা বলে ভগবান তার শীষ নিলেন আর বর্বরিক জ্ঞান হারালেন। তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীকে ডেকে বর্বরিকের মুখে অমৃত পান করায় এবং তারপরে বর্বরিক আবার জ্ঞান ফিরে পায়। আর এই সময় পঞ্চপাণ্ডব, এলাহাবতী সকলেই সেখানে উপস্থিত হয়। আর বর্বরিকের এই দৃশ্য দেখে তারা সকলেই খুবই কান্নাকাটি করে আর কৃষ্ণকে বলতে থাকে, হে পার্থ, তুমি এ কী করলে? এলাহাবতী কান্নাকাটি করে, কিন্তু শ্রীকৃষ্ণ এলাহাবতীকে বলেন, হে দেবী, আপনি যে সত্য দিয়েছেন তাতে হস্তিনাপুরের কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ কেউ থাকবে না। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়। और কৃষ্ণ বর্বরিকের শির নিয়ে পাহাড়ের উঁচুতে 3টে লাঠি দিয়ে সেখানে বর্বরিকের শির রেখে আসে। তারপরে মহাভারতের যুদ্ধ শুরু হয়। 18 দিন পর এই যুদ্ধের সমাপ্ত ঘটে। কৌরব পক্ষ হেরে যায়, পাণ্ডব পক্ষ জিতে যায় এবং জেতার পর পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বন্দ্ব, কলহ শুরু হয়ে যায় আর নিজেরা নিজেদেরকে বলতে থাকে, আমার দ্বারায় যুদ্ধ জেতা হলো। এই পরিস্থিতিতে কৃষ্ণ এই সিদ্ধান্তে এলেন যে এই যুদ্ধের যে প্রত্যক্ষদর্শী, সমস্ত যুদ্ধের যে সাক্ষী, তার কাছে যাওয়া যাক। তাই সকলে মিলে বর্বরিকের কাছে পৌঁছালেন এবং কৃষ্ণ তাকে বলতে লাগেন, হে নীলেকা অশ্বার মরবি নন্দন, শীষ দানি মহাবলী বর্বরিক, তুমি আমাদের বলো যে এই যুদ্ধ কার দ্বারা সম্পন্ন হয়েছিল। তখন বর্বরিক বলেন, সকলকে আমার প্রণাম আর এই যুদ্ধ জেতার জন্য অভিনন্দন জানাই। এরপর বর্বরিক বলতে থাকেন, পিতামহ যুধিষ্ঠির ছলনার দ্বারা গুরু দ্রোণাচার্যকে পরাস্ত করেছিলেন আর পিতামহ ভীম যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনকে পরাস্ত করেছিলেন আর পিতামহ অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে বাণের শইয়াতে শুইয়ে দিয়েছিলেন। আর পিতামহ অর্জুন যখন কর্ণকে ছুঁড়েছিল তখন কর্ণের রথের চাকা আর পিছিয়ে যায়, কিন্তু কর্ণ যখন অর্জুনের দিকে বাণ নিক্ষেপ করেছিল তখন অর্জুনের রথের চাকাও পিছিয়ে গিয়েছিল। কিন্তু কৃষ্ণ থাকার জন্য কৃষ্ণ সমস্ত জগতের ভার নিয়ে বসেছিলেন, তাই
অর্জুনকে সে পরাস্ত করতে পারে না। যে পঞ্চপাণ্ডব নিজের পুত্র অভিমন্যুকে রক্ষা করতে পারল না, তারা কিভাবে এই যুদ্ধ জিতবে? কৃষ্ণের সুদর্শন চক্রই এই যুদ্ধকে জিতিয়েছিলেন, কারণ যে সেনা মরছিলেন সেগুলো সবই কৃষ্ণের নারায়ণী সেনা ছিল। পঞ্চপাণ্ডবের দিকে কৃষ্ণের সুদর্শন চক্র ছিল। তাই আমার প্রভু শ্রীকৃষ্ণের দ্বারাই এই যুদ্ধ জেতা সম্ভব হয়েছে। বর্বরিকের এই কথা শোনার পরে সকলেই তারা তাদের ভুল বুঝতে পেরেছিল আর কৃষ্ণের কাছে সবাই ক্ষমা চেয়েছিলেন। বর্বরিকের এই কথা বলার পরে আকাশ থেকে সমস্ত দেবতারা তার মাথার ওপর পুষ্পবৃষ্টি করতে থাকে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কৌরবরা তাদের পাপের শাস্তি পেল আর পঞ্চপাণ্ডবরা হস্তিনাপুর ফিরে পেলেন, আর সমাজের মধ্যে মানুষের মধ্যে ধর্ম স্থাপনা হলো। কিন্তু হে শীষদানি, তুমি কি পেলে? তখন বর্বরিক বললেন, আমি কিছু চাই না প্রভু। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে শীষদানি, হে মর্বী নন্দন, হে মহাবলী বর্বরিক, তোমাকে আমি তো পুরস্কার দেব। এই কলিযুগে সামরূপে মানে আমার নাম রূপে তুমি পরিচিত হবে। যখন কোনো ভক্ত শাম উচ্চারণ করবে, তখন বৃন্দাবনের মুরলীধারী শাম নয়, খাটু শাম রূপে সাহায্য করবে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তার মায়ের কথা অনুযায়ী খাটু শ্যাম বাবা হারেকা সাহারা হবেন, আর তার কাছে যে যা চাইবেন তা তিনি দেবেন। আর তিনি এও বলেন যে রাজ্যস্থানে খাটু নামক পবিত্র স্থানে এই খাটু শ্যাম বাবার শীষ পূজিত হবে। এই কলিযুগের প্রারম্ভে মানে শুরুতে এক গোয়ালা তার গরু নিয়ে মাঠে প্রত্যেক দিন ছেড়ে দিয়ে আসতো। কিন্তু কিছুদিন গোয়ালা লক্ষ্য করলেন যে তার গরুটি কয়েকদিন দুধ দিচ্ছে না। তাই সে গরু ছেড়ে দিয়ে সবসময় লক্ষ্য রাখত যে তার গরু কোথায় যায়। এইভাবে লক্ষ্য রাখতে রাখতে একদিন দেখতে পেলেন যে এই গরুটা যখন বাড়ি আসার সময় হয়, সেই সময় সে একটা জায়গায় দাঁড়িয়ে যায়, আর গরুটি দাঁড়িয়ে যাবার সাথে সাথে তার দুধ আপনি থেকেই মাটিতে পড়তে থাকে। এইভাবে সে কয়েকদিন লক্ষ্য করার পর তার খুবই কৌতূহল হয়, আর এই কথাটি খাটু নরেশ মানে রাজাকে তিনি জানান। তখন রাজা শুনে রাজারও খুবই আশ্চর্য হয়, এবং রাজাও তা সত্যি যাচাই করার জন্য সেই গোয়ালার সাথে সাথে মাঠে গাইটির ওপর লক্ষ্য করে, এবং প্রত্যেক দিনের মতো সেদিনেও গাইটি সেই জায়গায় দাঁড়িয়ে যায় আর আপনা থেকেই দুধ মাটিতে পড়তে থাকে। এই দৃশ্য দেখার পরে রাজাও আশ্চর্য হয়ে যায়, এবং তারপরে রাজা তার বাড়ি ফিরে আসে। সেই রাত্রিতেই রাজাকে স্বপ্নাদেশ হয়, আর রাজাকে বলেন যে এই স্থানে আমার খাটু শ্যাম বাবার মন্দির স্থাপনা কর। আর তার পরের দিনই সকালে খাটু নরেশ সেই স্বপ্নাদেশ অনুসারে সেই জায়গার মন্দির প্রতিষ্ঠা করেন, আর সেই মন্দিরের নাম হয় খাটু শ্যাম বাবা হারেকা সাহারা। এই মন্দির আজও প্রতিষ্ঠিত।
রাজস্থানের খাটু নামক স্থানে। এখন সেখানে শ্যামকুণ্ড বলা হয়ে থাকে। আর এই মন্দিরে যে যা মানত করে তার সমস্ত কিছু পূরণ হয়। আর হারেকা সাহারা বলা হয় এই খাটু শ্যাম বাবাকে। তো আপনারা আজকে এই খাটু শ্যাম বাবার জীবন কাহিনী শুনলেন। पे चलता ये संसार है, वो खाटू वाला श्याम धनी मेरा यार है। जिसकी उंगली पे चलता ये संसार है।